এমন তো দিন হইতে পারে মিয়া তুমি কে মানুষের বাড়িতে কাম করতে পারো ডাহরও কথা উচিত মাত্র কুচিত ধরে ওখানে আমি যেন কই দিছি তোমার কইজা জ্বলিয়া উঠছে না নিয়ে আগে গোল না মুসলে তো আপনি চিল্লা চিল্লি করবা আমি কইতে আর ওখানটা মুছিলাই মুছিয়া গিয়ে আমি আপনার কাপড় দিয়ে তুমি বুঝতে পারো না খাবার সবাই কেউ কইতো না হায় আল্লাহ কি তো হইছে কিটা চিল্লা চিল্লি আমি তো এরো দিয়া কইছি আগে কাপড় কোন দিলা দিবা লাগে আমার বেড়ে যার গিয়া এই খাবার কেন কইতো না তাই এই লাগি গেছে নতে গরম চা আইরাতে দইয়া তো দিব বিচাই দে এখন ই কামত তো বিচারিও করতে ইটা তো এসে কোন লইল ওখান মুসাত লাগছে মুছিলাই না কেন তুমি কিটা লাগি চিল্লা চিল্লি করো ইয়ে ওখানে মুছতে লাগাই যে 3 ঘন্টা খাবার দইতে লাগাই 6 ঘন্টা আস্তে ধীরে তো কাজ করে লইব সি 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 ই কি যা তুমি চিল্লা তুমি আমি কোনটা বুঝলাম না বাড়িঘর মাথাত লই লিছো মাইছে শুনলে কিতা কইব তুমি কিতা আদির কিলা খামলা বেটি রে কাম করাই দেয়নি বিচারি যখন খর লইয়া দিব দাইন মুচ্চা আনলে তিনও কি তো হইছে তুমি এরা বাহুনো আমার মাত্র তুমি কোনো মারতে পারতা না কোনো মার দিতে পারতা না মা শুলে তো টেকা কোন দেই কোন কিতা কাগজ দেইনি ইয়া আল্লাহ মাহবুব আমি কোনটা বুঝলাম না তুমি এই ধরনের ব্যবহার করো কোন মানুষের লগে আমি কিছু বুঝি না বিচারি কাম করে তুমি পয়সা দিলা কেমন টাকাও দিলাও কিতা টাকা দিলাও আস্তা বাড়ির কাম করে কাপড় ধোয়া লাগাইয়া গোল মুচা লাগাইয়া বাসন বাতি লাগাইয়া সব তো বিচারিতে করেন হয়তো একটু সলো করেন বিচারির শরীর খারাপ এর লাগি তুমি রাগ করতাইনি তুমি দিকে খালি দিকে ভোগ করে আর কি টানো মাসে যদি টাকা কোন লইয়া দেন হেড কোতে আর কই না বলে আমার দুইটা টাকা আমার কমা দছাই ইকান তো আর কই না আর খামাই আলা খালি কুকারি বাড়ি যায় বেমার বাড়ি যায় সপ্তাহ বাড়ি যায় আমি কোন তখন আগে আমার খাবার সময় দিয়া দিবা লাগি রই যাইব গিয়া মেঘে আমার দিন হলো এমনু না ইকান না করে লাগবে তোর ঘর কোতা তার মধ্যে আল্লাহর বাস্তে আপনারা কাজা দরবার করবা না আফা আমি আপনার সব কাম করিয়া দিব কোনটা বাকি রাখতাম না আপনার কাপড়ও দইয়া দিমু গোল মুছিয়া দিমু বাসন আরি সম্পূর্ণ সপ্তাহ করিয়া দিমু ওইসে গো বোন তুমি বন্ধ করো আমি মাত্রাম এরে শুনো তোমার রুচিবোধ বলতে কোনটাও নাই ও তুমি কিতা কইলে আমি পক্ষ ধরি মাত্রাম শুনো মানুষের লগে বালা ব্যবহার করিল একজন মানুষ তোমার বাড়িতে আইছে হয়তো 2 টাকা দিলাই তুমি এর লাগে ইয়া কাম করেন এমন তো দিন হইতে পারে মিয়া তুমি কে মানুষের বাড়িতে কাম করতে পারো মানুষের লগে ইলা ব্যবহার করো কিতার লাগি ডাহরও কথা উচিত মাত্র কুচিত ধরে ওখানে আমি যেন কই দিছি তোমার কইজা জ্বলিয়া উঠছে না নি আর এটা কিতা হো আমি কেন মাঝে ভাত কাম করতাম ও আফা আল্লাহর বাস্তে চিল্লা চিল্লি করিও না রে গবই না আমি সব তখন গিয়া করিয়া দিলেই রাম তুই তো সেখানে যাই না কই উচিত বেলা কাপড় তোমার কাছে বেলতে তো যাইতা বেলে গেলে কাপড় দিয়ে আর কিতা কথা আয়া লোকালি রঙ্গর মাত তোমার আবার কি হইছে মাই গতে জ্বলিয়া উঠছে এলে শুনো আল্লাহ কিতা না করতে পারে সকালে বাচ্চা বিকালে ফকির আইজ তো আল্লাহ আমরা পজিশনে রাখতে খাই নাও রাখতে পারে আর ও যে বিচারির কথা কইলে তুমি জানো নি বিচারির ফুয়া লন্ডনী 3 কপালে বেড়াইয়া তোমার আমার বাড়িতে কাম করে আর নাইলে মানুষের কাম করতে আল্লাহও করার ওই বেশি বালা জেনে বেশি মুখ জেনে এর লাগি খাইতো তার মান চড়া মরে হাই রাইনো খাইসলতের কিতা আছে ফুয়া ছোটবেলা লন্ডন গেছে ওখান ফুয়ায় কোনো খোঁজ খবর নেন না ওখানেও তো এখানে তোর খাইসলত নাই মানুষের তকদির ওখানেও তোমার বুঝাইতাম চাইলাম আইজ আমরা আছে খাইলে আমরা নাও থাকতে পারে গরিব মানুষের লোকে ইলা খারাপ ব্যবহার করিও না মানুষের বদলা লাগি দিব ওই সকলের দোয়া গরু মরে দিব নানি তোমার এটা মাত বাদ তোমার মাতো নেলানে আমার চুপ চুপ করে এরে শুনো তোমারে বুঝাইবার মতো আমার ক্ষমতা নাই আর তুমি তো হজাক মানুষরে কোনোদিন ডাকিয়া গুমতনি হজাক করা যায় না এ তো এমনিও হজাক আমি তোমারে গীতা কইমু ও তারা দিয়ে একটা উদাহরণ দেই আইজ তারা কোরআন থাকতো আছিল তারার ভুয়া লন্ডন আর তার বিচাইরা ইয়ারি আমার বাসাত কাম করে তুমি অনুভব করতে পারে না আল্লাহ কিতা না করতে পারে আর কইরা হুকুনের দয়া গরু মরি যায়নি শুনো ইটা বড়াই চালো বড়াই বেশি দিন টিকে না তুমি আমার এটা কিতা মাত মাতো আমার বাপের তো আল্লাহ কম দিছি না যে আমার বাড়িতে কম নাই আর আমি কিতা লাগে মাসে ভাত কাম করতাম বুঝা মাত্রানি মুখ সামলে মারতে হয়ে দিলাম মতি আমার লগে ওই 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 তোমার লগে তো মুখ সামলিয়া মারতাম তোমার লগে মুখ সামলিয়া মাথা ছাড়া তো আমার কোনো পথ নাই আর ওই যে তুমি কইরা আমারে তোমার বাপের বাড়ি বিরাট সম্পত্তি জামাইয়ের বাড়ি বিরাট সম্পত্তি ইকান ঠিক আছে এটা আল্লাহর কিছু কোনটাও নাই আল্লাহ খানা খানা পাহাড়ে দরিয়া বানাইতে পারে দরিয়ারে পাহাড় বানাইতে পারে এটা তো কিচ্ছু নাই কিতার বড়াই করো তুমি তোমার 1 মিনিটের তোমারও ভরসা নাই আর তুমি ধন সম্পত্তির বড়াই করাই ইটা পারে না কইলাম ইটা চালি দিতে
এরকম শুনো থাকো তোমার রীতি নীতি ওটা মাতইয়া তোমার এটা মাতো মধ্যে নাই আমি যদি না থাকতাম তুই সংসার ইকান তোমার মাইসে লিয়া গেল কিনে বাড়ি করতে দেখা আছে সবটা মাইসে নিলে গনে বুঝলি বুঝি তোমার মাতইটা আমার হইতো না আমার বুঝাইতো না তোমার লোকে এর লাগে তখন আমার তোমাকে মাইল লাগে আমার আমি দেখলাম যে আমি আমার ঘর সংসার দিয়ে থাকি তুমি তোমার চেষ্টা করো হায় রে হায় এই মানুষটারে লইয়া বড় বিপদ ঠেকছি আমি বুঝে আঁকিল আস্তে আস্তে বিগড়ি যায় কিতা যে করতাম ও আল্লাহ বিচারির একটু সুমতি দেওয়া আমার দেখতে তো খারাপ লাগে ইলা চিল্লানি একজন মানুষের লোকে ঠিক না আর বিচারিরে আমি যেহেতু বুঝাই বিচারে খালি উল্টা বুঝি আজ হয়তো তারা বিপদ হইলে আমার বাড়িতে কাম করে কিন্তু এরা তো কাম করবা মানুষ না যাই কি বাড়িতে তোরা কাম আছে আই গিয়া ওখান ডাকলে তো আর সে থরিব কাম নাই কইতাম নাই কোনটা যাই গিয়ে এমনিও ঠিক হয়ে বলবি নাও আব্বু খালাইনের দোকানও যাইলাম একটু আমি আইরাম আর যাইলাম কোনো গরো গিয়া আত্মুখ গইয়া পড়ার টেবিলে বইয়া সামনে পরীক্ষা কোনোবাই বাড়াইও না রে ভূত বুঝছো নি ওই এক গ্রামটা দিলাইলে তো আদায় নাই কয়টা দিন কষ্ট করিল হ্যাঁ বাড়াইও না বাবা আচ্ছা তোমালাই কিন্তু আনতাম নি ঠান্ডা কিছু খাইবে নি আচ্ছা বাবা আচ্ছা আপনার সব কাম কাজ আমি করিয়া দিয়া সবটা শেষ আর কিছু বাকি রয়েছে আর কোনটা বাকি রয়েছে না তো সবটা ঠিক মতো করে দিয়েছি ঠিকঠাক মতো করিয়া দিয়েছি আচ্ছা এই আর কি আচ্ছা যাও আই বেটি আই করো আচ্ছা যাও আইরা আচ্ছা তোমার কি শরীর খারাপ নেই তোমার লাগে লাগছে না এটা ফটো দিন ধরে আমার শরীরটা ভালো ওই গো চাচি তোমার দেখতেই লাগে তোমার শরীরটা খারাপ কইরাম আমার যে তোমার লোকে চিল্লাচিল্লি বলি তুমি রাগ করো নি না গো মাই রাগ করতাম মানে রাগ করার কিছু না গো আমার তো নসিব যেখানে আছে গো মাই এখন তুই শোনো চাচি আমার আম্মা একটু রাগী মানুষ তাই যে চিল্লাচিল্লি করো তুমি রাগ করিও না তুমি আমার মারে অভিশাপ দিও না গো দূর বেটি কিন্তু আমি অভিশাপ দিতাম কেন গো মাই তোমার মা আসলে রাগী মানুষ কিন্তু তোমার মার মনটা যে ভালো ও মাই যাই গিয়ে আমার দেরি হয়ে যায় আচ্ছা চাচি বউ তো ওখান তো তোমার কাছে রাখো ইয়াল্লা না গো মাই লাগতো না গো মাই তুমি রাখো তোমার মা এমনি আমার মাসে সে বেতন দিন আমি এখন তোমারে দিলাম এখন আমার টাকা দিই আমার যে টিফিনে টাকা দিলেন তো আমি খাই না এটা ওজোলা খাই আমি দাও না রে তখন তুমি রাখো কষ্ট করে টিফিনে টাকা তোমার মা দেন তুমি স্কুলে খাইতা এখন আমারে দিও না দেখো আমার এমনি দেই যাই গিয়ে এই বেটি ইনো কি না বিস্পি যারা খালি মাথা মাথা করে না কিচ্ছু নাই আমার যে এই দিন বালা থাকি কিচ্ছু নাই আগোরা আচ্ছা যাও আইরাম কোন সময় এসে তোর বইটা ফোন দিলা কোটা কে গেলাম আমি আইলে না করব তোলা লাগে পানি তো নেই ফারো তুলা লাগবে না নষ্ট হয়ে যাবে সমিল রয়েছে আচ্ছা কোথা খাইছো নিতে খাইছি আম্মা কইতে তোমার আম্মা ও ভাই গেছে রানী খার বাড়ি কইলো আইব দেরি করতো নাই আমারও যেমন সময় যা না না বাক্কা দেরি হয়ে গেছে যখন যাইতাম ওন 12 ইয়ান টাইম করবে আচ্ছা ও বেটা দেরি করিও না আইও দেখো সাই কুয়াগুটা বারোই আগে লগি বাইয়াত বাইনু একুটা সার পানিও খাইল না চারটা পানি ভাতও খাইল না ইটারি যে কই গেছ আর খবরও নাই আইসো নি ইয়াল্লা ফাগু দে ও ফাগু ইয়াল্লা আমার ফুয়াগু তো বারোই গেছে কই গিয়া তুমি নাই ওই দেখো সাই কুয়াগুটা ওই ওই ও বারোইয়া গেছে গো আমার দাদু বাসায় কোনটা খাইছে না গো সকালি বালা আর কইও না আমারও দেরি হয়ে গেছে খাম শেষ হল নাই তামো পারলাম না সেলিমর মা গো আমার অভিশাপ দিও না সেলিমর মা আমারও তো নাই লই আমিও গেছিলাম
যে সামান্য রুটি রুটি করতাম ফাটি দিয়েছে কই দিলাই না তুমি কাম করবা দিলাই না খুয়াইও কাম করবা দিল না না দুই সাইড শেখা ভাই যাবো একদের আতা না তোমার জানো ভানি এই ঘোরার বাড়ি কাম করবে ঘোরার করবার ডিগ্রি করবে আমার ছোট মনে না আমি বুড়া বেটা আমি এখন জামাই থাকা অবস্থা তুমি আমার রুচি করিয়াই টাকা পাই নাই সব করিয়াই টাকা পাই নাই আমার জীবন সার্থক নাই আমার জীবন উড়ে লান্ন শ্রেণী করবো ও শুনো চাইন মা তুমি কান্দিরা গীতা লাগি কেন কান্দনো কিছু নেই কোসাই আমি গীতা বেচারির বাসাত কাম করিনি আমি এক যারা বেচারিরে 60 বল দেই ও বেচারি একটু হেল্প করে আমার বেচারি খুব বালা বিশ্বাস করতে হয় না তুমি ছেলে মরবা মিথ্যা সান্ত্বনা দিয়া তুমি আমার কত খুশি করবে বাদ দিত আর মাছ দেখা রাখা যায় বুড়ি বুড়িও পাবে বুড়ি বুড়ি শান্ত করবা সাত দেও আর মায়া করুন শান্ত করবা তার বাড়ির সময় তো খাটাই না ফুট ফরমা শুনো বা জেসাটা করো জানোই গেছো তো হয়েছ ছেলে মরমায় ইরন মিয়ার বাড়ি খাম করো সব তার বাদে মানুষের তো এখান বুঝতো না যে মায়া করে বা হেঁকে মায়া করে কিন্তু বিষয়টা তো হয়েছে খাম তো করো তার করো যে কোনো ভাবেও এর মাধ্যম তো আমার একটা সরম আছে না ছেলে মরমা এরা ভাই শুনো খাম তো করলাম চুরি তো আর করলাম না তাছাড়া আমি তো তোমারে কইয়া গেছি কয় যদি ইটা শুনে কৌসাই কিতা কইব আমি কিনারে গেছি না গেছি আমি তো সবটা তোমারও কইয়া গেছি তুমি বুঝো না কেন কয় উনি কি অবস্থাটা হইব ছেলে মরমা কইরা খুয়ায় খুঁজছে না খুয়ায় দেখছে সত্য কোনোদিন চাপাই থাকেনি একদিন নাই একদিন আইজোবার খাইনি খুয়ায় তো হয়তো তার যাইতে তো ধরবো সরম না কিন্তু লুকাই থাকতো না কিন্তু ঘুরি ফিরি আমারও সরম করবো কিন্তু তুমি তো যাইরা খুয়ার কষ্ট দিক বা সংসার চালাইতে পারো একলা তার উপরে চাপড়ি ও ভাই শুনো পরের খান পরে শুনলেও আমার কিছু করার নাই বুঝছো আমার কত হয়েছে কি তুমিও আমার ফুয়াও আমার ফুয়ার মতো একটা বাচ্চা ইয়া দেখছো যত কষ্ট আমার ফুয়ার করে আর আমি মাও এই কষ্টটা কিলা সহ্য করতাম ডাকে কইছে হাত লড়াইলে ভাতর অভাব নাই তাই আমি হাত লড়াইয়া ভাত খাইলাম এটা তো চুরি করলাম না ছেলে বলবা হায় রে হায় আমার ভুয়া ফুরু থাকতে আমারও সারা নাই নিজরও এবু আমার সম্পর্কে চাষা গুলো তার লয়ে ফলে চাষা দিছিলাম তারে আমি লন্ডন সুখে থাকবো শান্তি থাকবো মরার সময় সাইটা ভাত বইয়া হইয়া খাইবো চিন্তামুক্ত থাকবো কিন্তু আমার ভুয়ায় আমারে তোমারে আপনারে মূল বুঝা বইতে আসছে আশা করি অর্থ দিছিলাম বড় মনে অর্থ দিছিলাম ভুয়ারে লন্ডন আজ যদি ভুয়া চাইতো একবার খালি চাইতো আমরা কয়জন খাওয়া নচলা খাওয়া দি আমরা দিনিলা যাইতো না আমরা দুর্গতি হইতো না একদিন না একদিন ভুয়ার বলবা নিবানিসি বাবি যারে নিবানিসি বাবি যারে তারে আমি পাই না রঙের দুনিয়ায় আমি চাই না ওইরো আসসালামু আলাইকুম কিতা করে ভালো আছো ও তো আছি আলহামদুলিল্লাহ আরে ভালো নি ভাই ও ভালো আছি তোমারে তো আশা দেখান তোমার কটা দিন ধরে তুই কইরাম একটা বিষয়ে আলোচনা করার লাগে যে বিষয়টার উপরে আলোচনা করতাম ওই বিষয়টার উপরে তুমি গান গাইরা তোমার গানের কথা আর আমার বিষয়ের উপরে পুরা মিল আছে আচ্ছা তুমি তো জানো আমি খুব ঘন ঘন দেশ যাই ও 2 হপ্তাহ হয়েছে দেশ থেকে আইছি আমি তোমার বাড়িতে গেছিলাম তোমার আব্বা আম্মার ভাই বোনের যে দশা দেখলাম রে বাবা ভাই আমার খুব বাদ লাগছে তুমি তোমার মা বাবার প্রতি অতখানে অনাহা তোমার কিতা প্রবলেমটা কিতা আপনার আমি সম্মান করি বড় ভাই হিসাবে সম্মান করি আর এটা আমার পারিবারিক একটা বিষয় যেহেতু আপনি আমারও আত্মীয় লাগবে দু সম্পর্কে আত্মীয় লাগবে আর আমি ভাই আমার দেশর মা বাপর প্রতি বুঝছেন আমার খুব রাগটা আপনারে হইতে হইলে অনেক লম্বা ইতিহাস বুঝছেন বাট আমি দেশও সম্পর্কে আমার লগে ভাই মাতিও না প্লিজ
যেহেতু বড় ভাই হোক আর দুঃসম্পর্কে আত্মীয় হয়ে যায়, তাইলে এই বিষয়টা কিতা আমার জানা খুবই জরুরি। কারণ আমি যে ইতিহাস জানিয়ে আইছি আর যে ইতিহাস আমার নিজের চোখে দেখে আইছি, এগুলো তোমারে না কইলে তুমিও শান্তি পাইতে না, আমি নিজেও শান্তি পাইতাম না। এত ঘটনা কিতা আমার কুলিয়া করো। আপনি তো কম বেশি তো জানো না আমরা ভাই। আমি আমার মনে হয় যে অত দুঃখ, আমি জানোই তো আমি ছোটবেলা আমার লন্ডন পাঠাইছে, আমার ছোট থাকতে হলাইছে, আমার জ্ঞান বুদ্ধি তত আসেন না, বুঝিও না এটা ঠেরাই ঠেরাই আটে উঠি। আমার কষ্টটা হইল গিয়া আমার নিজের মা বাপে কিরা তারা বুকুত ধরলো যে অন্য ফ্যামিলির লগে আমারে তারা দিলেই না। আর ভাই লন্ডন আইয়া আনলে যা কষ্ট করছি ভাই বুঝছেন, তারা এটা মানে খুব ফাইট করিয়া লাইফের লগে মানে যুদ্ধ করিয়া বড় হয়েছি। আর ও আমার নানি তারার প্রতি আমার এই কষ্টটা যে তারা নিজের সন্তানরে খিলা অন্য লগে পাঠাইয়া দিলায় বুঝছেন। আর এই দেশেরও ভাই বুঝছেন এসব আগর তো এখন খুব পরিবেশ আগলাহান আসিল না, কিন্তু আগে কিন্তু বাস খাইতেও কষ্ট, তারার হুরুতাই ধরে তারা ঠিক মতো দিছে। আমার খাইছি কি না খাইছি তারা এটার লগে খেয়াল করছে না। পুরার ফ্যামিলির লগে আসি ভাই বুঝছেন, কত রেস্ট্রিকশন আছে ভাই। 3 তালা ঘর এখন উঠলে সিঁড়ি ভাই উঠলে তারা ওটা কইতো হে তুই উঠো সিঁড়ি ভাঙি লিবে, এরপরে খাওয়ার পরে এটা কয় পানি ফেলে যাচ্ছি ভাই। আমি তা নির্যাতিত কইন বাংলায়, আমি খুব ইনসাল্ট নির্যাতিত আমি এটা আমি নানি আমি যদি ও জিনিসগুলো আর তোমার যুক্তি তর্ক সুন্দর সমাধান দেই তুমি আনবাইনি। হোয়াট যুক্তি কিতা যুক্তি? আচ্ছা ঠিক আছে হোকা। ফোন নাম্বার হইল ওইটা হইলা যে মা বাপে তোমার ছোটবেলা আর একজনের ফ্যামিলি দিয়া লাইছেন, তারা সেলফিশ খেলে দিল। আমি দেশে গেছিলাম, তোমার মারে দেশে আরব বাড়িতে কাম করতে, তোমার বাপরে দেখছি আরো জমিনের দান কাটিয়া ও বয়সের মাঝে 6 মুঠ 6 মুঠ 12 মুঠর পার বইয়া। তোমার বাইরে দেখলাম আরো কেন যুগালি মিস্ত্রির কাম করে ইট ভাঙে। আজ যদি তোমার মা বাপে এই সময় ই স্বার্থপরিটা করিয়া তোমার লন্ডন না দিতা, তাইলে আজকে ইট ভাঙ্গা তুমি থাকবে। আজকে তুমি ব্যবসার মালিক 3টা, তুমি নিজে কইছো এটা খারাপ দিলে তারার সম্পদ তোমারে দিছিল ও দেশ, তোমার দেওয়ার কারণে আজকে তুমি প্রতিষ্ঠিত হইতে পারছো। আর তুমি কিতা করলাই, তুমি তারারে হিতে ভুল বুঝিয়া, হিতে ভুল এটা তুমি ভুল বুঝিয়া তারারে দূরে দূরে ঠেলে আজকে তোমার মা বাপে তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজ যদি তুমি দিতা না রে ভাই, তুমি হয়তো মা বাবার আদর পাইলেন এটা মানি, কিন্তু আজকে পড়ার ভাই তুমি অভাব করলাই। কিন্তু তোমার দিছিলা কেতার লাগি ভবিষ্যৎ চিন্তা করিয়া। আজ এই মা বাবার ভবিষ্যৎটা তুমি অন্ধকার করে দিচ্ছ। লাখ লাখ টাকা নিয়ে তুমি অবাই উড়াই যায়। তুমি অমুকের ডোনেশন দিলাও, অমুক গেলে সাহায্য করিলাম, কিন্তু তোমার বাপে আজকে পড়ার দান থাকে, তোমার মা আর বাড়িকে কাম করবা, তোমার ভাই আর বাড়ি ইট বাঁধে। তুমি যদি আজকে এই দেশ তোমার মা বাপে হিসেবে দিতে না, তুমিও তো আজকে এই ইট ভাঙ্গার থাকলাই। এত তোমার মা বাপে দেওয়ার রং করছো নি? তুমি রং করছো নি? ও নেবার এবার তুমি কইতে পারতে না রং করছো। ইলা দিছিল ভাই আগে কোনো তোমার কমন সেন্স ইউজ হলো না। আগে মানছে অন্যরে বাপ দেখে এই দেশ হয়েছে, তোমার এই দেশে ফাটাইয়া তোমার ভবিষ্যৎ তৈরি করে দিছ। তোমার বাবার শুক্রিয়া দেয় বলে তুমি শেষ করতে পারতে না। আর তুমি উফতা রাগ করায়। তোমার কাছে এটা অনুরোধ করাম ভাই, আল্লাহর বয়সাইয়া তোমারে আমি তোমার বাপে আমারে একটু আগে ফোন করছিলাম, আমি একটা ফোন দিব, তুমি তোমার বাপর লগে মাতো। তুমি মাতলে ফোনলেও তো বুঝতে পারো ভাই, বুঝছো নি? তুমি মাতো। ও চাচা, কদি চাচা বাইক নিব? তোমার ফোন আইছে ও চাচা, দলিল ভাই ফোন দিছ। ও ভাইয়া দেখি দৌসাই আমার লাইলো নি লাইলো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে কই রায়? চাচা জলিল কইরাম বা। ইয়াল্লাহ জলিল নি রে ফুট। ও বেটা, ও ফুট, আমার ফুয়ার কোনো খবর পাইলাইনি। চাচা আমি তো আপনার লগে 2 সপ্তাহ আগে দেশ কথা দিয়েছিলাম না যে আমি সেলিম ভাইয়ের কাছে যাইমু, আপনার এই বিষয়গুলা আলোচনা করবো। ও এটি পূর্বেও আমি সেলিম ভাইয়ের লগে দেখা হয়েছে এবং সেলিম ভাই আপনার ছেলে আমার খান্দাত আছে। ইয়াল্লাহ, ও বেটা জলিল রে, তোমার খান্দাত আমার ফুয়া বড় নাই। বাবা রে, কত দিন হয়েছে আমার ফুয়ার
গলার সুর গান আমি শুনছি একটাবার তারা তো মোবাইল খান দেও রে অভূত আমি তার লোক একটাবার মারতাম। আচ্ছা দিরাম আমি তো তাই লোকে মারছি চাচা সপ্তাহ কইছি তাই বুঝাইয়া তাই আশা করি আমার কাছে উত্তর দিছিল না বাট তাই বুঝতে পারতো আমার কথা শোনার বাদে তাই কাছে এবারে ফাঁক করি আমি কাছে। আচ্ছা আপনি দীর্ঘ 30-40 বছর ধরে আপনি আপনার তোমার লোকে মারছেন না, আজকে পয়লা মাতক বিসমিল্লাহ কইয়া অনুকা মাতক কাছে শুনবেন না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। রে অভূত ওয়ালাইকুম আসসালাম। ও বাবা তুমি ভালো আছো নি রে অভূত? আব্বা অভূত বাবা রে, ও বাবা তুমি আরো বাচ্চা আব্বা হইয়া ডাকো। ও সুর গান বুঝবার লাগি আগা কি ঘরের মিটিনে জানে জানে খালি ছটফটি করে আরো বাচ্চা গো আব্বা, আরো বাচ্চা ডাকো আমারে, আমি আরো বাচ্চা বুঝতাম আব্বা শব্দ গান আমার করে অভূত। আপনার বাবা আমি ভুল জগতে বাস করছি, আজ জলিল ভাই আমারে এই ভুলটা বাঙ্গাইছে, নাইলে আমি কেবল এখনো ও ভুলের জগতে তাহলাম না। তুমি আমার বাচ্চা, আমার কলিজার টুকরা রে। ও বাবা তুমি আমার কলিজার টুকরা বাবা রে। পুরো থাকতে তুমি তোমার শাসার লোকে পাঠাইছিল বাবা রে। তোমার ভবিষ্যৎ লাগি তুমি সুখে থাকতায়, শান্তি থাকতায়, আরামে থাকতায় করুনে বুঝ বাবা। তোমারে হুরু গালো আলাদা করে দিছি বাংলাদেশ থাকি, তোমারে লন্ডনের মাটির নেওয়া চাইছি বাবা রে। তুমি কেটে ভুল বুঝিয়া বাবা রে তুমি টেলিফোন করো না, আব্বা কইয়া ডাকো না বাবা রে। আমার ঘুম নাই, কানি নাই, তোমার লোকে বাঁচতাম না। ও বাবা তুই বুঝলু বাবু বুঝল তুমি কাঁদ না রে। ও বাবা তুমি কাঁদ না, তোমার কান্ড নজর উঠলে বাবা বরদান করতাম পারি না রে। আম্মা কিতা করুন? ও বাবা মার কথা কইয়ার কিতা করতাম, দুজনের এক গতি। তোমার ভাই তোমার লাগি দিনে রাইতে কাঁদতে 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 ওখন আর চকুর বাড়ি নাই রে বাবু। ভাত খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খালি কাঁদতে দাঁড়িয়ে বইয়া গরম বইয়া আটাক মন বলা নাই। তোমার চিন্তায় জাদু বাকির কন্যা উঠে না করিছে। আব্বা আইনো না রে, আর আজ থেকে নানি তোমার আর কষ্ট করা লাগতো না আব্বা। আজ থেকে যা দায়িত্ব আমার উপরে ছাড়ি দো। আমি এটা দেখলাম টাকা পয়সা লাগে কোনো চিন্তা করবে না। ভাই ওকে কিতা করে, পাপ্পুকে কিতা করে আসে রে তোমার ভাইও ভালো আছে, পাপু আর কিতা করছো। জাদু বাসায় বলো দিলা জলটাতে বলা রে সংসার গানটাতে মা বাবার মুখে ফুটা বাড়ি ঢুকাইয়া দে। আর কিতা করবো আমার বাচ্চা তারে আমি উদ্দেশ্য আনিলাম। আমার রেস্টুরেন্ট আছে বা দুইটা আছে রেস্টুরেন্ট, ওয়াক পারমিশন মানতে লাগে করি, আমার বাই লাগে আমি করবো আর বাইরে আনবো। বাবারে বাবা ভাইয়ে ভাই লাগি কিতা করবা তুমি জানো, এখানে আমি হইতাম না। বাবার একটা আবদার মরার আগে পূরণ করতে বাবা একটা তোমার সেনা কাঁদে চাও বাবা, তোমার সেনা কাঁদে কেমন তাও রে। আমি যদি তোমার সেনা না দেখ কেমন আমি কইব নাকি শান্তি পাইতাম না। দেখবাটা তুমি দেখা নাও রে। ও বাবা তোমার সেনা কাঁদটা দেখতাও। আইনো আব্বা এখন আমার তো ব্যবসা বাণিজ্যটা গুছাই আইতো, আমি একটু জো করিলাই আইমু আমি। বাবা ওখান কও স্যারে যে ওখান থেকে আর ফরার বাড়ি কাম কাজ যাইতো না, বেটি অন্য বাড়ি কামও যাইতো না, পাপ্পু অন্য কানো আর দোকানে কামও যাইতো না। কও এটা আর তুমি তার কোনো কষ্ট করা লাগতো না, কেউ বাড়িতে গিয়ে কাম করবাই না, কেউ বাড়ি ঘরও কোনো কাম করা লাগতো না। আমি সেলিম এখনো চিন্তা আছি, আমি এটা টাকা পয়সা দিব, ঘর বাড়ি এটা করবাই।
আর ইটা কাম কইও আজ থেকে ছাড়ি দিতে ইটা কোনো কেউ বাড়ি যাইবে না বাবা। আচ্ছা আচ্ছা রে হুত, আচ্ছা আল্লাহর হামলা। আচ্ছা দলি ভাই লোকে মারছিল আপনার অহু দাদাজি চাচা তোমার ঋণ কিলা পরিশোধ করতাম রে বাবা। হোসাইন বাবা রে, বাবা তুমি বার ভাঙ্গা বানি করছো রে ভূত, বাবা তুমি বাচ্চর ভাঙ্গা বানি করছো। কত দিনে রে বাবা, কত বছরে আমার ভালোকে বাতাইছো। চাচানি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বেটা। না বা না না কাম করেন জানো, ও আজকে তাই টাকা 2 লাখ পাঠাইয়া দিরা। ও আমার কাছে আমার অ্যাকাউন্টও নাই, আমার ওখানে কিতাব আইগো নাম রফিজে, রফিজের অ্যাকাউন্টও দিব নে। খালিকে কি আপনি আনিলেন যেন রফিজের 2 লাখ টাকা পাঠাইছেন, কথা দিয়ে আপনারা স্টার্ট করুক। আর ঠেকার লাগে আপনারা কোনো চিন্তা করেন না নুবা বেটা। বাবা রে, দুধর তৃষ্ণা কি আর ফাইনে দিলা রে অফু। আমি টেকা দিয়ে কিতা করতাম, আমি টেকা দিয়ে কিতা করতাম। আমার টেকা লাগতো না রে বাবা। বাবা রে, আমার ভুয়া গুতারে একবারটা দেশানো আইতো, তুমি দেশানো বাটাও। আমার ভুয়ারে দেখতাম, আমার ভুয়ারে দেখতাম। আমার দাদু বাজারে আমার বুকুরানো একবারটা ধরতাম। তুমি আর একবারটা কষ্ট করো রে। ইনশাল্লাহ বেটা, তুমি চাচা চিন্তা করিও না, যে জায়গা মিলাইয়া লাইতাম পারছি না ওখান ফুয়া এমনি যাইব বেটা। ভাত তো রয়ে গেছে আপনার এটা ফোনার বাদে। মানুষে বুঝলে আগে কিছু মানুষের তো উল্টা পাল্টা বুঝাইছেন না নিয়ার লাগি, তো ওখানে আমি তাই যুক্তি দিয়া দরিয়া কইয়া দিছি, তাই বুঝছো। ইনশাল্লাহ আপনারা দেখা যাইবানে, ও তা ব্যবসা ট্যাবসা একটু সামটিয়া যাইতে হইবা। আর টেকা 2 লাখ আজকেও পাঠাইয়া দিবা, ওগুলো আনেন জানো অফিস অফিস থাকিয়া। আচ্ছা রে হুত, ইনশাল্লাহ। আপনারা বালা থাকেন জানো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রে হুত। আল্লাহ দলি ভাই তুমি আমার অত বছর ভুল অন্ত দিছি, এখন কয়ে কাম করো। এরারও 2-2.5 লাখ টাকা দিলাই নাকি তুমি জানো নি? তারা ওদিনে গইও একটা দুগুচকে করতে পারবো, বাড়ি খরচ বসে খাপা এলাক দেখবাই নি এলাকা তিরা নাম না উঠে এখন কিছু খাইলাই না? না চাচা খাওয়া লাগতো না, আপনি খুশি জবান বড় যথেষ্ট। আচ্ছা রে হুত, আল্লাহর হামলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেলিমর মাগো, ও সেলিমর মা, সেলিমর মাগো, রুশিয়া রুশিয়া। আল্লাহ কি তুইছে সেলিমর মাগো, আমার বাচ্চিটা জন্মি যে দেশ পাইছি, তাকে আমি খাদ বিরতি হইয়া দিয়েছিলাম, খাঞ্জা খুঁজতে আতো করছিলাম। আমার বাচ্চি যাইবারে রিডিউ করে লাইছে। আমার ফুয়ার লোকে আজকে আমার মাথায় দিছে টেলিফোন। ও কি দেখো আমার সেলিমর লগে নি ওই গো, ওই সেলিমর লোকে ও তো সময় মাতিছি আমি। আমার জান যে শান্তি হয়েছে গো, সেলিমর মা খালি কাঁদা। ফুয়া করছে 7 লাখ দিত, আমি হচ্ছে আমার টেকা দরকার না, দেশ আইব রে তোর এক নজর থাকে। হচ্ছে আইব আইব হচ্ছে আমার ফুয়া দেশ আইব কইছে নি। ও দেখো তুমি অত সময় আমার ফুয়ার লগে মাতলাই, আমার একবার তা ডাক দিলাই না। কিলা ডাক্তার গো, সেলিমর মা তুমি করছো। ফুয়া করছো ঘুরা বাদে আমার আর ঘুষা ঘাট নাই, খুশিও লাগে, কান্দন আর আমার আর কিচ্ছু মনে হয়েছে না। খুশির জ্বালায় রে গো সেলিমর মা, তোমার ডাক্তার পারছি না, তুমি বেজার হইও না রে গো। ও শুনো মা, এখান মাত মাতলাই নি, এখানে আমি বেজার কি করিতাম। আমি মাতা যে কথা, তুমি মাতা একই কথা। সপ্তাহ পরে আমরা ফুয়াইছেন, আমরা খুঁজবো বল লইছে, ফোন দিছে, ওটাও তো লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ তোমার শুক্রিয়া সেলিমর মা, তুমি আর করার বারে কাজ করা লাগতো না, আমার পাপুও আর কষ্ট করা লাগতো না, আমরাও আর দিকদারি করা লাগতো না, আমরা আর গরিব থাকতাম না। আবার করি কথা কতরি চালির বাকি কথা কইছি দাদি সেলিমর মা, রক্ত টান একবার না একবারও রুশ ধর্ম ধর্ম দেশ আমাকে থাকতে পারছে না। কাঁদেন আমার বাপু যাইব কি চান গেছে, বাপু যাইব। তুমি শান্ত, তুমি একটু শান্ত। বাবা রে, ও বাবা, বাবা রে, আজকে তো টেলিফোন করছিল, আমি টেলিফোন লোকে মাতিছি রে। ওই ওই টেলিফোন লোকে আমি মাতিছি তোমারে দিব কি কইছে, তুমি আর কষ্ট করার লাগতো না। কাঁদো না কাঁদো না কাঁদো না কাঁদো না আমার কাঁদো না কাঁদো না, দেখছো ভাই ভাই দেখ রাই দি গো, সুদারে সুদারে আমার দাদু বাসায় কাঁদছে গো, কাঁদো না দেবো কাঁদো না। আব্বা আমার নেওয়া লাগতো না, তাই একবার দেশে আমরা দেখা করবো।
আইব দেখুন দেশ আইব খাদ্যটা খাদ্য হলে তা খুশির বিষয় নাই আমার সেলিমকে তুমি দেখবাই আমার সেলিমকে না 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 তুমি দেখছো না দেখো তুমি দেখছো না পুরো থাকতে গেছিল কি তাই নজর আনতা তো হারাইলিছে দেখবাই রে বলা তোমার লাগান সব গুড়িয়া না আমার আব্বা বাইরের সময় যাই তাই তো ছুটো আসলাম আর আমিও তো এত ছুটো আসলাম কিন্তু তার চেহারাটা পর্যন্ত আজ আমার মনে নাই অগুলো সাইকেল দেখার মনে থাকতো তুমি এত বেটা তোমার মার উড়ো ফাটাই কুড়ো তুমি কিনা দেখছো পৌঁছাই কোনটা এত ফাটায় নাই দেখবাই ও হসিয়াদ হয়ে গেছো দাদি আবার খোয়া হসিয়াদ দেখবার আবার দুইও ভাই আমি এখানো দেখবো আর তারা দুইও ভাই কত দিনে এখানো হইব আমার কত খুশি লাগে বাপুরে কইছে নাকি আমার খুয়ায় তোমারে দিব কি আমি কইছে আগে আওরে খুব আগে তোমারে দেখি আমার কাছে আর কষ্ট করা লাগতো না রে খাই উঠা শোয়া লাগতো না দেখা দুইয়া খাইতে গিয়ে আমি একজনের বেশটাকে আনতাম আর কষ্ট করা লাগতো না আর কষ্ট করা লাগতো না যাও দেখুন আমার দাদু বাসায় ভাত খাইছে না আমার কষ্ট বড় কথা পাইটা খালি দেশো আজকালে হোক আল্লাহ আশা ঘুরাইছে আল্লাহ সবে সুখ গানে সই সালা করছে তুই স্বাস্থ্য শরীর লই আল্লাহ গরহানো আনতো আমার সাথে আমি মনে যাও যাও ঘরে ভাত আমি আই যাও আমি আই যাও বসে দিব আচ্ছা আই যাও আমি খাইলাম ঘরে লইয়া খাইলাম আমি একটু উড়া উড়ে মাঝে আছি বুঝছেন তো কই তোমার আনিলাই তাহলে 2-3টা দরকারি মাছ আমার দরকারি মাছ হইল গিয়া আমি দেশে যাইতাম মাশাআল্লাহ দেশে যাইতেন শুনছো মনে হয় কিছু ওই শুনছি আমি রেস্টুরেন্টে তারা মারছে আমার মা বাপরে দেখা আমার ইমার্জেন্সি যাই আমার ব্যবসা নারী বাণিজ্য এটা কোনো কিন্তু তোমার কাছে দায়িত্ব দিয়ে দিলাম যা দোকানে চিন্তা হোক আমি আসি না কোনো সমস্যা নেই তুমি চেষ্টা করতে হবে কোনো সমস্যা নেই আপনি চিন্তা হোক আর কিতা কইতাম আসলাম যে আমি মকসুদ ভাই জানি মকসুদ ভাই আমার তার টিচার সংক্রান্ত তাই নাকি আমি বুঝি হবি না কিছু না তো ওখান থেকে যাইলাম আমি ওটা বিচার উচার লাগে প্রসেস করা আর আমি যে অদ্য যাওয়াকে লাগবো তখন তুমি দেখতে রাখো ভাই সমস্যা নেই আচ্ছা তুমি আমি যাই কি ওখানে লাগি উনি ওখানে আর না অত সমস্যা নাই বুঝছেন আমার একটু দিলেই আরে সেলিম মিয়া আমার মাঝে আধা ঘন্টার উপরে বইয়া রাখি দিত ও গরমের মাঝে তরকারি খাওয়াই তো আইলাম এখন তোমার দিকে খবর নাই কিতাবা সুতরা দেখিও খাওয়া লইব তোমার এটা আনলাম বুঝছো নি এটা বিষয় শেয়ার করার লাগে শেয়ার করতাম আমি তো দেশে হইতাম হ্যাঁ দেশো বা দেশো হয় তুমি দেশো গিয়া কিতাম কেন বা দেশে হইতাম পারি না নি দেশ তুমি দেশ দেখতেই পারো না তুমি বুঝলাম না আমার তো মাথায় কাম করে না আমার ভাই বুঝছো নি দেশে যাইতাম আমার মা বাপরে দেখতাম গিয়া বুঝছেন তুমি ঠিক আছো কেন বা তুমি চমকে উঠলে একদিন চমকে উঠুন না আজ অত জমানা ধরে তোমার লগে ও দেশও চলটা তোমার মা বাপ দেশও আছো এখান তো জীবনে কোনোদিন মাতলাই না আমি আরো হই ও দেশও তোমার জন্ম আর ইনো দেখি তোমার মা বাপ আছেন দেশও আবার মা বাপ পাইলে হইতে ওহো না তুমি তো ওনার বিষয় আমার জানো না আমি রে ভাই হুরুতাতে আইসলাম ও আমার মা বাপে দিলে আইসলা এক ফ্যামিলির লোক তারা আমার আপন নাই তো ও এটা তো জীবনে কোনোদিন কইছো না বাবু যে আমার জলির ভাই নানি আমার যে তুমি তো মাতলায় না ভাই তা কোনোদিন মাতলায় না বলে আমার ইটা আপন নাই ইটা নাই ইলা তো মানুষে মাতে আর কোনোদিন তো দেখলামও না যে হেরাই লইয়া কোনো ধরনের কোনো মাত নাই
এরা তো তোমার জিন্দগিত নাইও আসলা একটা করে করতে গিয়া এরা আবার নাজিল হইলা আমার মা বাপর উপরে খুব দুঃখ আছিল আমারে ছোট থাকতে তারা দিলাইছিলাম ফ্যামিলির লগে আমি ওয়াই বহুত কষ্ট করে বড় হয়েছে আমি তা কেউরে কইছি না আমারে তারা এটা দূর দূর সেরছে ওটা বহুত তা করিয়া মানে আমি বহুত স্কুলও গেছি আইয়ার ভাই পার্ট টাইম কামও গেছি রেস্টুরেন্টও আমি কাম করছি এটা আমার খুব কষ্ট আমার বুকের ভিতরে রয়েছে আর আমরা যে জলিল ভাই যেন বা আমরা দুসম্পর্কে আত্মীয় তাই নয় তো জলিল ভাই আজকে আমার পাইছিলা পাইয়া আমারও ভুলটা ভাঙছেন দেবা আমি তো অতদিন ভুলোর ঘর বাস করলাম ও তাই না আমার চোখ খুলিয়া দিছন ও আমার দেবা দেশ হইতাম তোমার তো টেবলসের লগে খাই খাতির আছে ও আমার কোনা নগেরে ঠিক আমি তো এটা লাইন গার্ড জানিয়েন না ও আচ্ছা আচ্ছা ও বুঝি কাহিনী যাও ঠিক আছে আমরা তো জানতাম না আমার বিচারায় জানায় তো ভালো হয়েছে তোমার ভুল হান ভাঙ্গিয়া দিছ দেশও যাইতে তো টিকেট বা টেবলস এটা লাগে না আইসাইন অনলাইনও কোনো সমস্যা নাই তুমি কোনদিন যাইতে খালি আমার আমি কাটিয়া দিলাই মনে এপ আছে এই এপ দিয়ে কাটা যায় টেবলসও যাওয়া লাগে না আজকাল টিকেট করতে 1-2 বিষয় তুমি যাওয়া বুঝদার মানুষ ইয়া কিতা খালি টেবলস ঢুকাই দেয় বুঝছেন বা এটা আমি তো বাংলাদেশেও গেছি না বুঝছেন আর এটা তো কিতা পাসপোর্টও ভিসা টিসা এটা ও ভিসা এটা নো ভিসা একটা মারাই লাগে তোমার তো লাল পাসপোর্ট লাল না এখন কালা পাসপোর্ট নাই রয়েছে লাল রয়েছে নি আচ্ছা আচ্ছা ও নো ভিসা একটা মারলেন নো ভিসা রিকোয়ার্ড একটা সিল মারাই লাগে পাসপোর্ট ইটা বাংলাদেশ হাই কমিশনে গিয়া নিজে যোন জমা দিলা তো দিলাইছো আনাইলে কাম করিও তুমি পাসপোর্ট আমার দিলাইও আমার মানুষ আছে তারা দিয়া নো ভিসা সিল লাগাইয়া দিলাই এটা আমি বুঝা তুমি ওটা দায়িত্বটা নিবা পাসপোর্ট দিলাই আমার কাছে পাসপোর্ট দিলাই কোনো সমস্যা না আমরা যে কফি খাই গিয়া কফি খাইতেন কফি খাইতেন আমার স্মুথি খাইলি আচ্ছা যেতেও খাই আইও আইও খুশি খুশি লাগে আজকে খুশি লাগবো না নিবা আমার খুশি লাগবো না আজকে আমার তো নেই খুশি আল্লাহর পৃথিবী মাঝে নাই আর কেউ নাই আমার ওলা শান্তি লাগে আজকে কইবাই নি কিতা খুশি লাগে একটু কিতা অত খুশি যে পৃথিবীর মাঝে নাই তোমার আমার হুয়া টেলিভেনু আজকে টেলিফোন করছি আজকে মাতিছে আমার হুয়া আমার লগে মাতিছি দেবো আমরা বাপে ফুটে মাতিছি এর লাগে খুশি লাগে ই কিতা কদরিস ভাই সেলিমে ফোন দিছে আলহামদুলিল্লাহ ও বা আমি নো শুনলাম এ কোনো খোঁজ খবর নেই না ছোটবেলা তারে ফাটাইছিলাই ওখান গুছা করি আর তোমার তার লগে মাতে না মাতো না তো কতটা বছর হয়েছে জলিল বেটা আইছিল না দেশ জলিল বেটার আমি খাঞ্জা করছি আটে খাও ধরি আমি কইছি ফুয়া গুটাই যা জেলা যেখান করক যেমনে তেমনে বুঝাইয়া সুজাইয়া তার খান্দা তাই দিয়া ও ফুয়াই ফোন করিয়া তার মোবাইল দিয়া ফোন করিয়া আমার ফুয়ারে তোমার চাইলো আইসা আমার লগে আলহামদুলিল্লাহ রেবা পুণ্যা বড় খুশি হইলাম রেবা কতদিন পরে যে তোমার ভুয়াই তোমার লগে মারছে আল্লাহ যে চোখ তুলা দিয়ে তোমার বাড়িতে চাইছো ও বা মারতো না কেন বা রক্ত কোনোদিন কাটলেও 2 ভাগ হয় না ও শুনো চাই পানির চেদ মারলে হাতুত পরে একটা কথা আছে না যে রক্ত কিলা পরে জীব চাই ও বা খালি মাতিছে দিলা চিন্তা নাই দেশ যে আর খালি ওখান নাই টেকা 2 লাখ দিছে ওই এ বাদি কান নাই তো আবার ফুয়া ফুরু করে ফাফুরে খোঁজ নিব কি আচ্ছা আমি কইছি ভাই লাগে কি তা কর ভাই ঠিকানা আমার জানার বিষয় না তুমি দেশ আও তোমার আমি দেখতাম বাবা জানে আহা কি করে আইলো ও হাতটা দিচ্ছে আর আচ্ছা তোমার দেখি আসলে তোমার খুশি কিন্তু আমার বেশি খুশি লাগে আর তুমি না ইরা খুশি পাচ্ছি আমি কোনোদিনও সাতো রে ভাই বুঝলি সাতো হয়ে গেছি আমার ভাই আমার সাথে খুশি লাগছে আমার ভাই আল্লাহ দহার হইছো আচ্ছা এখন কই যাইতে ভাই ভাই খরচ তো একটা খাবার আচ্ছা যাও ভাই একবার যাইও আচ্ছা যাই মনে আল্লাহ আরো খুশি হয়েছে দেখলাম কত রিসিভে বেসাইয়া আমার ভিতর তো শান্তি গেছে ইয়া আল্লাহ আল্লাহ তুমি কি তারা করতে পারো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা নেই কত খুশি লাগে কত রিসিভে আজকে
আমি যাইতাম তোমাদের ঘর না চাচা আমি ঘরে যাই না যাইতাম আমি আরো খানো আর কি তো আইছিলাম কই তোমারে ফাইল দিছি যখন অন্য তাছাড়া বা আমি তো দেশও যাই রম্বা আর দেশও যাইতাম না নি আমার পাসপোর্টও তো ভিসা উসা লাগাইছি না নো ভিসা না কিতা লাগে বা তো এটা তোমার পাসপোর্ট লাগবো আপুনিও খুশি হয়েছে মা বাপে যা কষ্ট কররা কষ্ট সীমানা আমি নিজে দেখে আইছি দেবা মা বাপ হইলে বড় জিনিস বুঝছো নি মা বাপে যদি দেখো না গিয়া কোনো দুনিয়াত কোনটা নাই পয়সা কারি কোনটা খামে আয় না আমি বড় খুশি হয়েছি দেবা দেখ শুনিয়া যে তুমি পাসপোর্ট চাইরাই পাসপোর্টের ফটোকু চাইরাই বা পাসপোর্ট চাইরা তুমি যে কোনো সময় নিবে চাষাবাস্তি অসুবিধা নাই এটা আপনার ঋণ আমি কোনোদিন সুদ হতাম না কারণ আপনি আনাই বুঝছেন আমি আজ লন্ডনে হয়েছি আমার মা বাপে যে কষ্ট করে আমি শুনছি আমি আগে আমার মা বাপরে একটা দুঃখ আছিল আমার তারা যে আমার গুরুতা তোমার লগে দিলাইছিলা ও দুঃখে আমি নানি তারা খোঁজ খবর লইছি না এখন আমার জলিলে আমার বুঝাইছে জলিল ভাই খুব মানে বুঝা নিয়ে আমার এখন বুঝাইছে জায়গা তুমি খামো লাগছো আমার ফুরতান কোনো খামো নাই রে বাবা বুঝছো নি তুমি খামো লাগছো তোমার রুচি রোজগার করাই বুঝছো না আর বিচারি তো নাই রে বাবা বুঝরাই তো বিচারি তো তা খুঁজা থাকো তা মাফু খুঁজা দিব আর যা হলো বা আল্লাহ দিলে দেশ খানো ফাস্টফুডও তো চিন্তা করি না ফাস্টফুডও আমি দিব না বুঝছো নি ইলা এটা কোনো চিন্তা চাচার গেছে চাচা আসি চাচা খাড়া আসি বেটা বউ তুমি চিন্তা করি না তুমি আল্লাহ আইসো যেলা আনছি না ওলা খামো লাগছো বেটা ঠিক আছে ওলা তুই তো ও প্রিয়াঙ্কার মা কি তো হইছে ও ভাই আও জলদি আও কেনে কি তো হইছে কি তো হইছে হায় রে হায় কই মতো কইবার লাগি তো আইছি আমরা করে যে কাম করতো না কত দিতে পারবো খাইতে না ভাইতা না কেনে পাইতাম না কেনে ইটা গরু কাম কাজ খেয়ে করতো তোমার ঘরের কাম কাজ তুমি করবা ওখানে কত দিতে পারবো ওর ঘরেও কামটা তারা রাখবো আর তুমি ওরা ইটা কাম কাজ কে করতো খাইবার নাই হাদা আর খেলাইবার বাধা তুমি কি তো স্বপ্ন দেখছো নি হায় রে হায় স্বপ্নে দেখতাম কেন যেখান কইরাম বাস্তব কইরাম তোমারে স্বপ্নে দেখতাম কিতা লাগি কও চাই তুমি তো কিতা মাত্রা আমি কোনটা বুঝলাম না তাহলে শুনো আমি কিতা মাত্রাম খালি তো আমার কত আমার ডং করাই তুমি ওই যে কত ভাই গোয়া গুজে লন্ডন আছে না নি এ দেশ আইও তার বুয়া বেটার কিসে ফোন দিছে টেকাও 2 লাখ দিছে এটা গড় বাড়ি বেটারা ইলা থাকতো না আমরা চেয়ে বড় বিল্ডিং হবো 4 তলা 5 তলা ও কিতা কই কিতা আশা কথা কইরাম তার ফুয়া কিতা আইজো না ও আইও এর মধ্যে আইয়া তার ভাই পাপুরো লন্ডন লইয়া যাইব কি তো এইখান তারা করো কিতা আমরা চেয়ে 2 তলা থাকবো ইয়াল্লা এই কিতা কো তুমি পাপ্পু লন্ডন যাইব কি আমার তো বড় শখ আছিল আমার ফুরিগো তারে এক লন্ডন রিফার গেছে ইতাম দূর যা তাই ভাড়া কথা তোলে তাইকা লাখ টাকার স্বপ্ন দেখলা কোটি টাকার স্বপ্ন দেখলা লন্ডন কিতা মামুর বাড়ি নি এরে ভাই শুনো খদরিস ভাইও তো মানুষ খারাপ নাই এর মধ্যে পাপ্পু যার কি লন্ডন ওই পাপ্পু লন্ডন যাবি তুই তোমার মনে মনে কিতা খদরিস ভাই এরা লই কুটুমিতা করলি তাই নি ওই করলাম না তো তারা মানলো না তো আমার কথা তুমি কিতা ব্যবহার করছো খদরিস ভাই বললো গে হ্যাঁ আমি কইছিলাম না মানুষের দিন 1 লাখ যায় না সকালে বাচ্চা বিকালে ফকির আজ কি তো হয়েছে তারা দেখছো নি আমারে তারা দাম দিল না কিন্তু তোমার লাগি তারা আমারে দাম দিত না ভাবি লোকে কি জান ব্যবহার করছো তুমি আমি তো জানছিলাম না জানতে কেন কইছিলাম না নি কিতা কইছিলাম তোমার সকালে বাচ্চা বিকালে ফকির বারবার বুঝাইছি আল্লাহ কিতা না করতে পারে ফলকে সবকিছু বদলাইতে পারে এরে ভাই শুনো যে তাও আর তো হয়ে গেছে তখন তো আর কিচ্ছু করার নাই তুমি আমি আইও তারা বাড়ি যাই এত হলে আমি মাপ চাই দিবি আচ্ছা যাই মনে লিয়া তোমার একবার আর ফুয়া বাড়িতে হোক আইয়া আলি দেখো তার বিল্ডিং করুক মাত মনে আমি কত পাইলো দেরি করতা কানে তে চলো যাই কি হয় তুমি তো কান মুনি লিছো জলদি যাই থাকি ওবিটি ভুল কই দিতে আব্বা তোমরা হুন্ডাম কোনা দিতে আমরা একদম তো কত দিছাসার বাড়ি কিদার লাগি কোন খাম ও খাম আছে কত দিছ ভাই লোকে খাম আছে তুমি করো তাক তুই বুঝ আচ্ছা আব্বা তাড়াতাড়ি আইও তোমরা আচ্ছা মনে কোন বলে না গো মাই আচ্ছা করো থাকিস তুই আইও ভাই গেলাম বলি ভাই ওয়েলকাম বলি ভাই আমি পাসপোর্ট দিয়ে আইছি আমার বন্ধু দেন মানে মকসুদ হাটান দিয়ে আইছি পাসপোর্ট দেশে যাইতাম তো আপনি
উপরে তো আমার বিশ্বাস ওটা লাগে আপনার উপরে সব দায়িত্ব যে আমি কিন্তু যাইব আপনি কিন্তু দেখতে হইবা ব্যবসা টেসা হইবা আল্লাহ হইবা যাওকা পয়সা দেশ আপনি নিশ্চিন্তা যাওকা আমি আছি পয়সা আপনার আব্বা আম্মারে দিকে আপনি বহুত দিনের দিকে দেখা যায় না বুঝছেন আর অলি ভাই আপনারা আর তো আর দেখে শুনে তো রাখবা ঠিক আছে গান গেল স্যার ওয়ারও থাকি যাও কি আচ্ছা স্যার আমি যাই পয়সা কিছু না আমার তো রাখা আচ্ছা খদরিস ভাই করুনি ও আপা খদরিস ভাই আপা কে গোরা আসনি গো আল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ও আসি কোন বালা তোমারও দেখা তাইলাম গো তুই যে জানে কানে ও আমারে কই রাখিল বলে চলো খদরিস ভাই বউরে দেখতে আই আর বিচারির লোকে এই দিন আমি খারাপ ব্যবহার করছি আর আচ্ছা গো বলো বাবুনো আমার আসলে মাথা উঠা ঠিক আছে না গো বুঝছেন আমি তোমার লাগে বহুত খারাপ ব্যবহার করছি সিলাইছে হাউকাইছি তুমি আমার কথা গোপন মনে কষ্ট ও আপা আমি কষ্ট নিতাম কিটা লাগে ও আপা ইনি মাছ হওয়ার কিটা আছে আমরা এক এলাকার মানুষ এখানেও থাকতে গেলে ইটাও হয় কেন মাছ হওয়ার কিচ্ছু না 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 বেজার কিটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইছিনি তুমি ও এই কিটা একটা যদি কিটা মনে করি আছে তারারে গরো নেও তারারে চা নাস্তা একটা ব্যবস্থা করো এরে চা নাস্তার ব্যবস্থা করতাম গরুর দুধ না ইয়া এই কিটা কই এরে ফাপু রে ও ফাপু ও ভাই আরে বাবা ও ভাই আয় নৌকা আল্লাহ যখন কপাল খুলিয়া দিছন সকল মন্ত্রে দিছন যাও রে দৌড়ে যাও দোকানত গিয়া তুমি অন্তত অহন আবাদত আছি 200 গ্রাম 1 প্যাকেট দুধের প্যাকেট লই যাও 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 রুসে যাও আজি ফুয়ারে কিটার লাগি দুজন লাগি পাঠাইলে এই কষ্ট করার দরকার কি তারে পৌঁছাই নগো বল নগো ভাই অতদিন বিকাশ ও ফোন খদরি শালির হুয়া লন্ডনে করি কথা লন্ডন তোনে দেশ ওখন তোনে দুধর চা খাই দুধর চাকরিটা খুব সমস্যা ওখান দুধের চাকিটা মালাই মার্কেট আইবা বন্ধুর ঘরের সামনে তো এলাম ফোন দিলে হ্যালো বন্ধু নি তোমার ঘরের সামনে বা না রা ঘর আইরাম না আয়ো আয়ো বারা ওই যে সুন্দর ওয়েদার ওই আয়ো তোমার সামনে ঘরের সামনে ওই আচ্ছি বন্ধু আচ্ছি 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 কইলাম করো আইতো ও শ্বশুর মাইলে জীবন চলব বন্ধু আল্লাহ বন্ধু কিতা খবর আর খবর তোমার ডকুমেন্ট বহুত কষ্ট করে চ্যানেল প্যানেল লাগাইয়া রে বাবা বুঝছো নি সবটা আমি জুজাইত করিয়া দিলাম ওগুনি বাংলাদেশি ভিসা বাংলাদেশি ভিসা বাংলাদেশে যাইতে হলে ভিসা লাগে হ্যাঁ এনভিআর আর ও দো পাসপোর্ট কপি দে যো আল্লাহ তুমি বহুত কষ্ট হলা রে ওয়া যাও দেশো গিয়া এনজয় করো অতদিন বাদে যাই রে দেশো বুঝছো নি মন খুলিয়া এনজয় করবা কোনো ধরনের কোনো কিতা হয় তোমার হেজিটেশন রাখবা আসসালামু আলাইকুম জনগণ পাবলিক আশা করি আপনারা ভালো আছেন আপনারা যে নাটকটা আজকে দেখছেন আমরা এই নাটকের মাঝে আমরা একটা মেসেজ দিছি মেসেজটা হইল কি প্রবাসের বিভিন্ন দেশ লন্ডন আমেরিকা হোক কানাডা হোক বিভিন্ন দেশ আমরা দেশ থাকি আমরা বহুত ভাই ব্রাদার হল আইসন একবারে ছোটবেলায় আইসন অনেকের হয়তো দেখা গেছে ফ্যামিলির বিভিন্ন প্রবলেমের কারণে বহুতে মা বাপে ছোটবেলা দিলাইছেন মা বাপর কিন্তু ইচ্ছা থাকে প্রত্যেকটা সন্তানের বালা চাইন মা বাপে এবং যাতে করে লাইফ সুন্দর হয় এর লাগি মা বাপে পাত্তর বুকুত বান্ধিয়া বাচ্চাইন ধরে বিদেশের মাটির দিছে ছোটবেলায় তো ইটা লইয়া বহুত ভাই ব্রাদার হল আছেন যারা একটু রাগ গুসাত আছেন দেশও যাইরা না 20 বছর 30 বছর হয়ে গেছে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট হইল কি আপনারা রাগ গুসা বলিয়া দেশও যাওকা সব প্রত্যেকের ফ্যামিলি আছে ফ্যামিলির লগে একটু ইন্টারাক্ট করুকা সবে
সবার ফ্যামিলির লগে একটু মিশকা আর যতটুকু পারেন ফ্যামিলির একটু সাপোর্ট দরকার সেলিম ভাই তুমি কিছু হোক আমি কি এটা কইতাম তুমি তো সব কইলিলাই হয় ওটাও আমরা যে নাটকগুলা করি বাস্তব জিনিসটাকে তুলিয়া ধরার চেষ্টা করি আর আপনারা যদি আমরা নাটক দেখিয়া আপনারা ভালো লাগে তাহলে আপনারা আমরা সাথে থাকবা আর মকসুদ ভাই তো এক্সপ্লেন করছেন আশা করি আপনারা নাটক এনজয় করবা আর আমরা চ্যানেলগুলারে একটু সাবস্ক্রাইব করিয়া দিবা আর ওই লগি লাইক শেয়ার আর আপনারা ভ্যালুয়েবল কমেন্ট দিবা যদি আপনারা নাটক ভালো লাগে তাও কমেন্ট দিবা খারাপ লাগে আউটাও হইবা যে ভাই ও জিনিস ইমপ্রুভ করা লাগে নেক্সট নাটক ইনশাল্লাহ এটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো সব ভালো থাকবা আসসালামু আলাইকুম